হইতে নামিল তুরিতে রসবতী রসরাজ রতনয়াসনে বসিয়া দুজনে রতন মন্দির ঝুলন হইতে নামিল তুরিতে রসবতী রসরাজ রতনয়াসনে বসিয়া দুজনে রতন মন্দির রতনয়াসনে বসিয়া দুজনে রতন মন্দির বিজয়ী সেবা বরায়ানা সখী সুবাসিত জলে বদন পাখালে বসনে মোছায় আখি সুচামরলেই ওই বিজয়ী সেবা বরায়ানা সখী সুবাসিত জলে বদন পাখলে বসনে মোছায় আখি ঝুলনা হইতে নামিল তুরিতে রসবতী রসরাজ রতনয়াসনে বসিয়া দুজনে রতন মন্দির থালি ভরি কই বিবিধ মিঠাই ভরি মহাসম্মুখে সখীগণ সঙ্গে কতই কৌতুকে ভোজন করিল সুখে থালি ভরি কই বিবিধ মিঠাই ভরি সম্মুখে সখীগণ সঙ্গে কতই কৌতুকে ভোজন করিল সুখে তামুল সাজাইয়া ওই সখী লইয়া তোহার বদনে দিল একেশ কুসুমে আপন বদনে মিছিয়া মিছিয়া নিল একেশ কুসুমে আপাদ বদনে মিছিয়া মিছিয়া নিল কুসুম তলপে আলপে আলপে বসিলা রাধিকা শ্যাম অলসেই শত নয়ন মুদিত হেরিয়া মোহিত খাম কুসুম তলপে আলপে আলপে বসিয়া রাধিকা শ্যাম অলসেই শত নয়ন মুদিত হেরিয়া মোহিত কাম দেখি সখী গণে বহুত যতনে সুতালয় দোহে তায় সখীর ইঙ্গিতে চরণ সেবিতে দাস বৈষ্ণব ধায় দেখি সখী গণে কত যতনে সুতাময় দোহে তায় সখীর ইঙ্গিতে চরণ সেবিতে দাস বৈষ্ণব ধায় ঝুলনা হইতে নামিল তুরিতে রসবতী রসরাজ
আসনে বসিয়া দুজনে রতন মন্দির মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব। রাধা গোপাল জয় রাধা গোপাল। পঞ্চতত্য জয় পঞ্চতত্য। নৃসিংহদেব জয় জগন্নাথ, বলদেব জয় মাতা সুভদ্রা। জয় জয় প্রভুপাদ গুরুদেব
গোবিন্দ জয় ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি বল, 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 হরি 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 বল। খুব সুন্দর ভাবে এই ভক্তিগীতির মাধ্যমে রাধা মাধবের ঝুলন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 37, অধ্যায় 19, স্কন্ধ 8, যেখানে বলি মহারাজকে কৃপা করার জন্য বামনদেব রূপে ভগবান গিয়ে কিভাবে ভিক্ষা গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ধর্মায় যশসে অর্থায় কামায় স্বজনায় চ পঞ্চভা বিভজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে। শ্রী শুক্রবাচ ধর্মায় যশসে অর্থায় কামায় স্বজনায় চ পঞ্চধা বিভাজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে। শ্লোকাংশ: ধর্মায় ধর্মের জন্য, যশসে যশের জন্য, অর্থায় ঐশ্বর্য বৃদ্ধির জন্য, কামায় ইন্দ্রিয় সুখ ভোগ বৃদ্ধির জন্য, স্বজনায় চ এবং আত্মীয় স্বজনদের পালনের জন্য, পঞ্চধা এই 5 প্রকার উদ্দেশ্য সাধনে, বিভজন বিভাগ করে, বিত্তম সঞ্চিত ধন, ইহ এই জগতে, অমূত্র পরলোকে, চ এবং মোদতে সুখভোগ করে। অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন, অতএব জ্ঞানবান ব্যক্তি ধর্ম, যশ, অর্থ, কাম এবং স্বজন পালনের জন্য তার বৃত্তকে 5 ভাগে বিভক্ত করে ইহলোকে এবং পরলোকে সুখী হন। খুব সুন্দরভাবে শুক্রাচার্য, যিনি অসুরকুল, কিন্তু তিনি কত সুন্দরভাবে ধর্মের কথা বলছেন। জড় জগতে এইরকম ভাবে আমরা দেখতে পাই, অনেক গুরু রয়েছেন যারা খুব সুন্দরভাবে ধর্মকে বুঝায়, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে বাদ দিয়ে তারা ধর্ম করতে চেষ্টা করে। সেই জন্য এই গীতা ভাগবতের মাধ্যমে আমাদের সাবধান করে দেওয়া হয়েছে, সেই রকম কোন ধর্ম নেতা গুরুর কাছে আমাদের যাওয়া উচিত নয়, যিনি মুখে এক বলেন আর কাজে অন্য করেন, যিনি হাজার হাজার বছর আগে গীতা ভাগবতের শিক্ষাকে গ্রহণ করেননি। তাই প্রভুপাদ তার তাৎপর্যে সুন্দরভাবে বলছেন, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যদি মানুষের ধন থাকে তাহলে তা 5 ভাগে বিভক্ত করা উচিত। প্রভুপাদ বলছেন যে যদি কারো কাছে ধন থাকে, অর্থ থাকে,
তবে তাকে 5 ভাগে বিভক্ত করা উচিত। ধর্মের জন্য এক ভাগ ধর্মের কাজে ব্যবহার করতে হবে। যশের জন্য এক ভাগ, যশ পাওয়ার জন্য এক ভাগ অর্থকে ব্যবহার করা উচিত। ঐশ্বর্যের জন্য এক ভাগ, যাতে আমাদের ঐশ্বর্য বৃদ্ধি পায়, তার জন্য এক ভাগ নিয়োগ করা উচিত। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এক ভাগ, আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমাদের শরীররূপী ইন্দ্রিয়, তাকে সন্তুষ্ট করার জন্য এক ভাগ ব্যবহার করা উচিত। এবং তার আত্মীয় স্বজনদের পালন পোষণের জন্য এক ভাগ ব্যবহার করা উচিত। যেহেতু আমরা সংসারে আত্মীয় স্বজন তারা রয়েছেন, তাদের পালনের জন্য এক ভাগ ব্যবহার করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটি করি না। আমরা সবসময় আমাদের এই সঞ্চিত অর্থ, উপার্জিত অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা গুরু শুক্রাচার্যের যে উপদেশ, তা মহান হলেও তিনি নিজে তা করার চেষ্টা করেননি। তাই প্রভুপাদ বলছেন, বর্তমান সময়ে কিন্তু মানুষ সম্পূর্ণরূপে জ্ঞানহীন হওয়ার ফলে কেন করেনি না, মানুষ প্রকৃত জ্ঞান পায়নি। জড়জাগতিকভাবে অনেক কিছু জ্ঞান পায়, কিন্তু প্রকৃত চিন্ময় জ্ঞান তার মধ্যে নেই। তাদের সমস্ত ধন পরিবারের সন্তুষ্টি বিধানের জন্য ব্যয় করে। প্রভুপাদ বলছেন আমাদের কথা, জড়জগতে আমরা অনেকেই ধর্ম করি, আর ভগবানকে বাদ দিয়ে শুধু আমাদের নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য সর্বদা অর্থ ব্যয় করতে থাকি। শ্রীল রূপ গোস্বামী তার নিজের দৃষ্টান্তের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন যে সঞ্চিত ধনের অর্ধেক কৃষ্ণ সেবার জন্য তার এক মহান নেতা, আমাদের গুরু পরম্পরায় পরম গুরু, তিনি শিক্ষা দিয়েছেন। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ তিনি নিজের জীবনে প্রয়োগ করে সেটিকে বাস্তব সম্মত করে তুলেছেন। জড়জগতের গুরুর মতো নয়, নিজে না আচরণ করে অপরকে শুধু জ্ঞান দেন। তাই এই রূপ গোস্বামী শিক্ষা দিয়েছেন যে সঞ্চিত ধনের অর্ধেক কৃষ্ণ সেবার জন্য, 1/4 যে সঞ্চিত ধন তার অর্ধেক কৃষ্ণ সেবায়, ভগবানের সেবায় নিয়োগ করা উচিত। আর 1/4 নিজের জন্য, 4 ভাগের 1 ভাগ নিজের জন্য, 1/4 পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করা কর্তব্য। মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণ ভক্তি লাভ করা। প্রভুপাদ বলছেন আসল উদ্দেশ্যের কথা। আসল উদ্দেশ্য আমাদের কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, সেটি যেন না হয়। আমরা কিন্তু সেটি হয়ে আছি। তার মধ্যে ধর্ম, অর্থ এবং কাম নিহিত রয়েছে। কৃষ্ণ ভক্তির মাধ্যমে সমস্ত কিছু রয়েছে। ধর্ম রয়েছে, অর্থ রয়েছে, আর কামনা বাসনা পূরণেরও পদ্ধতি রয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা যেহেতু কিছু লাভের আশা করে, তাই সঞ্চিত ধনের একটি অংশ তাদের প্রদান করে তাদের সন্তুষ্ট রাখা উচিত।
প্রভুপাদ আমাদের সাংসারিক জীবনের শিক্ষা দিয়ে বলছেন, যেহেতু সংসারে আমরা রয়েছি, তাই সংসারের যে সদস্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য 1/4 পরিবারের ভরণ পোষণের জন্য ব্যবহার করা উচিত। এটি শাস্ত্রের নির্দেশ, এটি হচ্ছে আমাদের শাস্ত্রের নির্দেশ। এখানে শুক্রাচার্য অসুরগুরু হলেও শাস্ত্রের কথা খুব সুন্দরভাবে বলছেন, সেইটি আমাদের উপলব্ধি করা উচিত। জড়জগতে আমরা এই শাস্ত্রকে অবজ্ঞা করে হাজার হাজার বছর আগে গীতা ভাগবতের শিক্ষাকে গুরুত্ব না দিয়ে কোনো উদ্ভাবক, সদ্য উদ্ভাবক, সদ্য কোনো প্রচারক, সদ্য কোনো ধর্মকে প্রাধান্য দিতে থাকি, যেটি সনাতন ধর্ম নয়, যেটি মূল নদী গঙ্গা নয়, যা হচ্ছে শাখা নদী। তাই মূল নদীর সঙ্গে যুক্ত হওয়া বুদ্ধিমানের কাজ। শাখা নদীর সঙ্গে থাকলে যে কোনো মুহূর্তে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা যেমন থাকে, তেমনি শাখা নদীর মাধ্যমে শাখা ধর্মের মাধ্যমে মূল ধর্মকে অবজ্ঞা করা উচিত নয়। তাই এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে কিভাবে আমরা জড়জগতে থেকেও আমাদের জড়জাগতিক ধনকে কিভাবে ব্যবহার করব। তাই আমাদের এখানে শুক্রাচার্যের পরামর্শ, তিনি অসুরগুরু হলেও তিনি যেটি দিয়েছেন সেটি গ্রহণ করা উচিত। আমাদের শাস্ত্রে যে নির্দেশ আছে, যেটি আমাদের পরম গুরু শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে এবং নিজে করে সেটি আমাদের শিক্ষা দিয়েছেন, সেটি গ্রহণ করার চেষ্টা করা উচিত এবং এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করে অন্তিমে ভগবত ধামে আমাদের পরম পিতার কাছে ফিরে যাওয়ার উচিত, যার মাধ্যমে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হয় এবং আমরা সচ্চিত আনন্দময় ভাবে থাকার সুযোগ পেতে পারি। সবাই চেষ্টা করবেন। সর্বচরণ প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।